কারণ গতরাতে সার্জারির পরে পাইলটের অবস্থা বেশ ভালো হয়ে ওঠে এবং সে তো তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট জানানোর কথা বলেছে। ডাক্তার কেভিনা বলে তার শরীরে কোনো ইনফেকশন হয়নি, তাহলে পাইলট মারা গেল কিভাবে? সবাই আলোচনা করতে থাকে যে গতরাতে কারো উচিত ছিল পালাক্রমে পাইলটের দেখভাল করা। যাই হোক, এখন তারা কিছুই করতে পারবে না এবং সম্ভবত পাইলটের আঘাতের কারণেই মারা গেছে। তাই তারা পাইলটের মৃতদেহ সেই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেহের পাশে একটু দূরে একটা গাছের নিচে রেখে আসে, যাতে যদি এখানে কোনো উদ্ধারকারী দল আসে তখন তারা এই দুজনের দেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই তারা কাউকে কবর দেয় না। তবে কেউ খেয়াল করে না যে পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে গেছে এবং ড্যানি সেটা চুপি চুপি তুলে নেয়। ড্যানির স্ত্রী অ্যামি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও ড্যানি তাকে এবং অন্য কাউকে কিছু না বলার নির্দেশ দেয়, কারণ এখন সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর ড্যানি একা পাইলটের দেহের কাছে যায় এবং তার আঙ্গুল কেটে নেয়, যাতে তারা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে পারে। এদিকে সেই মধ্যবয়সী দম্পতি যখন একসাথে হয় তখন লিসা তার স্বামী ডেভিডকে বলে যে তার মনে হয় না পাইলট স্বাভাবিকভাবে মারা গেছে। লিসা একসময় একটা হসপিটালের নার্স হিসেবে কাজ করেছে এবং একবার সে এক রোগীকে শ্বাসরোধ হয়ে মারা যেতে দেখেছে। লিসার মতে পাইলটের মুখও সেই হসপিটালের রোগীর মতো কালো হয়ে গিয়েছে, মানে কে ইচ্ছাকৃতভাবে তার শ্বাসরোধ করেছে। তবে সে এটা সবার সামনে প্রকাশ্যে বলেনি, কারণ স্পষ্টতই এই 8 জনের মধ্যেই কেউ একজন পাইলটকে হত্যা করেছে।